টিসিএল টেরিবাজার চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্ট 2024 জমকাল অনুষ্ঠানের মাধ্যমে নভেম্বর 8 তারিখ শুক্রবার বিকাল 3টায় চট্টগ্রাম লালদিঘির মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত। খেলার ন্যায্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আজকে যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মাদকাসক্তি। এবং আজকে যে সন্ত্রাস, রাহাজানি, কিশোর গ্যাং থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যে দুর্নীতি, তার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মাদকাসক্তি। কাজে মাদকাসক্তির বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে পথ দেখাতে পারে একমাত্র খেলাধুলা। এর বিশেষ অতিথি আছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজুল্লাহ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুর, সিনিয়র সহসভাপতি আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বালায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েল, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক শেখ শহীদ সরওয়ার্দী বাহাদুর, অর্থ সম্পাদক মোহাম্মদ আমরানুল হক সাইয়দ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকিরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাসিরউদ্দিন, ইশতিয়াকুদ্দিন, টেরিবাজার চ্যাম্পিয়ন লিগ পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক মোহাম্মদ কফিলউদ্দিন, আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসেন আরাফিন, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আব্বাস, এহসান, গাজী সাফায়েত। খেলা পরিচালনা করছি রেফারি মোহাম্মদ নজরুল ইসলাম বাদশাহ ও রেফারি মোহাম্মদ মহিউদ্দিন। টেরিবাজার কর্মচারী এবং ব্যবসায়ী যারা ইয়ং জেনারেশন আছে, ইটারে আরা এই যে মাদক উত্তন, খারাপ ইফটেজিং উত্তন এবং নানাবিধ খারাপ সাইডের তোন আরা ফিরে পেলে বলি এনে আর এই লালদিঘির মাঠের মধ্যে আরা টেরিবাজারের ব্যবসায়ী কল উৎসাহিত হচ্ছে আজকে এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। আসলে যদি খেলাধুলার মান এবং খেলাধুলা যদি প্রচার প্রসার নয় দেয়, তাহলে বর্তমান যুব সমাজ তারা চরিত্র নষ্ট জেগিবে গই, তারা ফেসবুক আসক্ত হইব, তারা আসক্তির মধ্যে জেগিবে গই, এবং তারা যে বর্তমান যে সবচেয়ে বেশি উদ্বেগজনক যে সমস্যা কিশোর গ্যাং, এইগুলো তো মুক্ত রাখবে বলি খেলাধুলার খুব প্রয়োজন। আজকে এখানে আসার অর্থ হয়েছে যে আমরা খেলাধুলার মাধ্যমে একজনের সঙ্গে একজনের ভ্রাতৃত্ববোধ হবে, ফ্রেন্ডশিপ হবে এবং নিজে কিছু আনন্দ বোধ করবো এবং ওনারা আনন্দ করে দর্শকরা কিছু আনন্দ ভোগ করবে। আমি সর্বোপরি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই, যাতে তারা চাকুরির পাশাপাশি এই খেলাধুলার মন মানসিকতা নিয়ে আগামীতে আরও মন মানসিকতা উন্নত করবে, শারীরিকভাবে ফিট থাকবে। খেলার ধারাভাষ্যকার আছেন মোহাম্মদ সরওয়ার কামাল। এই ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করছি হাজী সালেহ আহমদ মেনশন ফুটবল একাদশ বনাম হাজী দুদুমিয়া মার্কেট ফুটবল একাদশ। টান টান উত্তেজনায় 50 মিনিট নির্ধারিত সময়ে দুই দলের হনিকে গোল করির না পারলেও সরাসরি ম্যাচ ট্রাইব্রেকারত গড়ায়। এই ট্রাইব্রেকারত 7-3 গোলে হাজী দুদুমিয়া মার্কেট ফুটবল একাদশের অডাইরে হাজী সালেহ আহমদ মেনশন ফুটবল একাদশ বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয়ে হাজী দুদুমিয়া মার্কেট একাদশ। টুর্নামেন্টত সুশৃঙ্খল দল নির্বাচিত হয় মল্লিকা শপিং ফুটবল একাদশ। C+ চট্টগ্রাম।